নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজ কিন্তু আমি একদম হেলদি একটা বিরিয়ানি বানাচ্ছি। বিরিয়ানিটা পুরো যারা ডায়েট করছেন তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এই যে আমি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে মোটামুটি 150 গ্রাম মতন টক দই আছে। এবার আমি ওই টক দইয়ের ওপরে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। যারা ডায়েট করছেন অথচ একটু মনে হচ্ছে মনটা রবিবার বিরিয়ানি বিরিয়ানি বা ভালো কিছু খায়, তো এটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন রসুন বাটা। এরপর দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1 চামচ ঘি। টোটাল রান্নাটায় কিন্তু 2 চামচ ঘি ব্যবহার হবে। এবার আমি ভালো করে হাতের সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন, আমি হাতই ব্যবহার করলাম। সামনে গরম আসছে, প্রচণ্ড গরম পড়ে যাবে, তখন দেখবেন বেশি রিচ রান্না খাওয়া যাবে না। এভাবে বিরিয়ানি বানিয়ে আপনারা চাইলে খেতে পারেন। এবার চিকেনগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দিয়েছি আমি আন্দাজ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর দেব আমি লেবুর রস, পাতি লেবুর রস। এটা আমি দিলাম ধনে পাতার কাঁচা লঙ্কা বাটা। পুরো ভালো করে মিশিয়ে নেওয়ার পর সব শেষে আমি লেবুর রসটা দিয়ে দেব। আর একটা জিনিস আমি দেব গরম মশলার গুঁড়ো, সেটা আমি পরে দেব একটু। এবার এটাকে মোটামুটি 1 ঘন্টা মতন ম্যারিনেট করে আপনারা ফ্রিজে রেখে দেবেন। দিয়ে দিচ্ছি লেবুর রসটা, পাতি লেবুর রস। আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে 1 ঘন্টা ফ্রিজে আমি রেখে দেবো। এবার আমি জল বসিয়ে দিচ্ছি চালটা, মানে যে ভাতটা বানাবো তার জন্য। আর চালটা আধা ঘন্টা আগে ভিজিয়েছি। এখানে আমি ফোড়নের জলে দেওয়ার জন্য দিয়েছি সাজিরে, আর দিয়েছি গোটা গরম মশলা কিছু, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দিলাম খানিকটা নুন, আর দিলাম ওপর থেকে সাদা তেল। এবার ভিজিয়ে রাখা চালটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি বাসমতি রাইস ব্যবহার করছি। ভাতটা যখন ফুটবে 80% কুক হওয়ার পর নামিয়ে দিতে হবে। আপনারা চাইলে ওপর থেকে খানিকটা জল যখন ভাতটা ফুটবে ওটা রেখে দিতে পারেন, পরে কাজে লাগবে। এরপর আমি যে বিরিয়ানির যে ডেকচিটায় আমি বিরিয়ানি করব সেটাতে হাতে করে জাস্ট একটু ঘি আমি হাত দিয়ে বুলিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এবার ফ্রিজ থেকে বের করে রাখা চিকেনটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে চিকেনটা পুরো। এরপর ওপর থেকে কুক করা 80% কুক করে রাখা যে ভাতটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। খুব হেলদি একটা বিরিয়ানি রেসিপি এটা, আপনারা চাইলে খাবেন। আর কোনো তামঝাম নেই যে এখানে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, এইভাবে করে। এবার আমি যেটা দিলাম এটা কিন্তু হচ্ছে চিকেন স্টক, আমার কাছে ছিল, আমি চিকেন স্যালাড বানিয়েছিলাম তো স্টকটা ফেলিনি, এটা দিলাম। আপনারা যদি চিকেন স্টক না থাকে, ভাতটা যখন ফুটবে সেই ভাতের জলটা তুলে রেখে দেবেন, ওটাতে খুব ভালো ময়েশ্চার হয়। আর দিয়ে দিলাম ওপর থেকে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা আমি ওপর থেকে দিয়ে দিলাম। আর দেব আমি দুধের মধ্যে একটু কেশর, কেওড়া জল, গোলাপ জল আর একটু মিঠা আতর দিয়ে আমি দিয়ে দিলাম ওপর থেকে। চাইলে কালার ইউজ করবেন, আমি যেহেতু কালার ইউজ করি না তো আমি এটাই দিলাম। এরপর আমি দিচ্ছি আর 1 চামচ ঘি। আমি তো বলেইছিলাম যে টোটাল রান্নাতে আমি 2 চামচ মাত্র ঘি ব্যবহার করব। 1 চামচ আমি চিকেনে ম্যারিনেট করেছি, আর 1 চামচ আমি ওপর থেকে দিলাম। আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা ফ্রেশ ধনে পাতা। আপনারা চাইলে ফ্রেশ মিন্ট পাতাও দিতে পারেন, আমার যেহেতু ফ্লেভারটা ভালো লাগে না তো দিইনি। এবার তাওয়াটাকে গরম করে নিয়েছিলাম। এবার পুরো আমি 40 মিনিট এইভাবে বসিয়ে রেখে দিয়েছি। এরপরে দেখুন ঢাকনা খুলে বিরিয়ানি আমার তৈরি হয়ে গেছে। এই দেখুন,
অসাধারণ খেতে হয়েছিল, তেল ছাড়া বিরিয়ানি হলেও ভীষণ ভীষণ ভালো হয়েছিল খেতে বিরিয়ানিটা। যারা হেলদি অথচ এরকম একটা লোভনীয় খাবার খেতে চাইছেন তারা অবশ্যই একবার বানিয়ে খাবেন, আমি কথা দিলাম আপনাদেরও ভালো লাগবে। আমি সার্ভ করছি বিরিয়ানিটা প্লেটে। লেগ পিসটা উঠে এসছে, লেগ পিসটা দিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। ভীষণ সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়ে গেছিলো, এত সফট হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না, মানে দারুণ দারুণ হয়েছিল। ব্যাস তৈরি হয়ে গেছে আমার অয়েল ফ্রি চিকেন বিরিয়ানি, একদম কম তেলে। এবার স্যালাড বা রায়তা যা ইচ্ছা দিয়ে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে এইভাবেই থাকবেন।